আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব মিয়া, জিওগ্রাফ কনসাল্টিং অ্যান্ড ডিজাইনের সিইও এবং বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি অনার্স অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভাইজার। আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে অনার্স এবং মাস্টার্স করেছি এবং মার্কেটিংয়ের উপরে এমবিএ করেছি। এছাড়াও আমি ইন্টেরিয়র ডিজাইনের উপরে ডিপ্লোমা করেছি 1 ইয়ারের এবং ইন্টেরিয়র ম্যানেজমেন্টে পিজিডি করেছি 6 মান্থসে। এই পেশাটা আসলে আসার উদ্দেশ্য কি, আমি যখন র্যাঙ্কস গ্রুপে ছিলাম, র্যাঙ্কস প্রপার্টিতে ছিলাম, সেখানে আমি কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করছিলাম। এমন তো অবস্থায় কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানতে পারলাম যে ইন্টেরিয়র সম্পর্কে, এবং জায়গাটা দেখলাম যে বেশ আনন্দদায়ক এবং ক্রিয়েটিভ একটা জায়গা। সেখান থেকেই আমার 8 ইয়ার্সের এক্সপেরিয়েন্স। আমরা কাজ করছি জিওগ্রাফ কনসাল্টিং অ্যান্ড ডিজাইন 8 বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসছে, এবং আমরা এর সাথে সাথে আমরা কিছু জিনিস নিয়ে চিন্তা করছি, অর্থাৎ আমাদের কোম্পানি যারা এমপ্লয় আছে এবং আদার্স যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষামূলক এবং বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এবং দেখা যাচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করা সম্পর্কে এই জাতীয় আমরা তাদেরকে এক্সপেরিয়েন্স গ্যাদার করি এবং তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে থাকি। এবং এই পেশা আসলে আসার উদ্দেশ্য হলো ক্রিয়েটিভ। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ক্রিয়েটিভ মাইন্ডের, অর্থাৎ আমি একটা জিনিস তৈরি করব যেটা ইমপ্লিমেন্ট করব এবং আমি দেখতে পারবো, অর্থাৎ এটা অনেক বেশি আনন্দদায়ক এবং এখানে অনেক বেশি এনজয় করি ইন্টেরিয়র ডিজাইনটা নিয়ে। এবং এই সেক্টরের সম্ভাবনা যদি বলতে চাই, এই সেক্টরের সম্ভাবনাময় খুবই, মানে এটার আমি প্রেডিক্ট করছি এমন যে এটা আগামীতে ইনশাআল্লাহ আরো এক্সপান্ড করবে। এখন প্রত্যেকটা মানুষই ইন্টেরিয়র নিয়ে কাজ করতে চায়। একটা সময় এসি ছিল আমাদের লাক্সারি প্রোডাক্ট, বাট এখন কিন্তু এসি কিন্তু বেসিক হয়ে গেছে। অর্থাৎ এখনকার যে ডিজাইন করা হয়, রিয়েল এস্টেট কোম্পানিগুলো যে ডিজাইন করা হয়, সেই ডিজাইন কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই ইন্টেরিয়র কাজ করতে হবে। সো এটার ফিউচার অনেক অনেক বেশি ভালো। এবং এর সাথে আমার কোম্পানি, আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করি এবং আমরা চিন্তা করি যে এটা ইকো ফ্রেন্ডলি কিভাবে করা যায়। আসলে ইকো ফ্রেন্ডলি বলতে আমরা কি বুঝি এটা জানতে হবে। আসলে যেমন ধরেন আমাদের দেশে রিসেন্টলি টেম্পারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের টেম্পারটা হওয়ার কারণ হলো এখানে অনেক কিছু এর কারণ আছে। যেমন একটা কারণ আছে যে আমরা বৃক্ষ রোধন করি, অর্থাৎ বৃক্ষ কাটি, গাছগুলো অনেক বেশি কেটে ফেলি। তারপরে গ্রিন হাউস একটা প্রভাব আছে এখানে। সো এইখানে আমরা অভ্যন্তরীণ যদি কাজ করি, সেই ক্ষেত্রে আপনার করিডোরগুলো, অর্থাৎ আপনার বারান্দাগুলোকে আপনি ইকোসিস্টেম, অর্থাৎ আপনার বারান্দাগুলোকে আপনি নিয়ে আসতে পারেন, গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আপনারা যদি দেখেন র্যাঙ্কস, শান্তা, বিটিআই এবং আরো আনোয়ার ল্যান্ডমার্ক অনেক প্রজেক্ট আছে যারা আপনাদের বেলকনি গুলা অনেক সুন্দরভাবে ইকোসিস্টেম, অর্থাৎ গাছের যে অর্থাৎ একটা গার্ডেনিং করে দেয়, যেখানে আপনি বসবাস করতে অনেক বেশি আনন্দদায়ক হবেন এবং আপনার কাছে ভালো লাগবে। সো আমরা এটা করে থাকি। আমরা ডিজাইনের ক্ষেত্রে ভেরিয়েশন আনি এবং সাথে আপনার বাসার ভিতরটা যেন হোম ফ্লেভার থাকে। যেখানে অনেক সময় দেখা যাচ্ছে, আগে আমরা এক সময় কাজ করতাম, পেইন্টের কাজ করতাম, এনামেল পেইন্ট করতাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-3 মাস ক্লায়েন্ট অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হতো, তার জন্য থাকতে পারতো না। সো এখন আমরা লাইনার করি। অর্থাৎ আমরা কিছুদিন আগেও আমরা একটা টিম সহ আমরা দেশের বাইরে গিয়েছিলাম, সেখানে আমাদের অ্যাসোসিয়েশনের ভাই মামুন ভাই ছিল, আরো অনেকেই ছিল। সো আমরা দেশের বাইরে যাচ্ছি, দেখছি তারা কিভাবে কাজ করছে, এবং এর জন্য অলরেডি আমাদের কিন্তু অ্যাসোসিয়েশন অনেক মেম্বাররাই কিন্তু অনেক জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করছে। আমরাও চেষ্টা করছি নট অনলি ইম্পোর্ট, আমরা বাট অলসো এক্সপোর্টও করবো। আমাদের ফার্নিচারটা বাইরের দেশে অলরেডি যাচ্ছে। আমরা কয়েকজন কথা বলছি, আমরা বাইরে কিভাবে আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, বাইরে ফার্নিচার দিয়ে করতে পারি আমরা। দেন ইন্টেরিয়র ব্যবসা অটোমেশন করার ক্ষেত্রে, অটোমেশন বলতে এমনটাই বোঝায় যে আমরা পেইন্ট বা এগুলা না, যে আমরা একবার রেডিমেড কিছু নিয়ে এসে একবারে খুব তাড়াতাড়ি ফিনিশিং করতে পারি এবং যে প্রজেক্টটার হ্যান্ড ওভার টাইমটা অনেক অল্প দিনের মধ্যে আমরা করতে পারি, যেখানে ক্লায়েন্টও সাফারার হবে না, আমরাও সাফারার হব না।
দেন আরেকটা কথা, আন্তর্জাতিক লেভেলের ব্যবসার কথা আমি অলরেডি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক লেভেলের কথা বলে ফেলেছি যে আমরা অলরেডি ট্রাই করছি বিভিন্ন দেশে যে তারা কিভাবে কাজ করছে এবং আমরা যেন আমাদের দেশে একইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখছি এবং ইনশাআল্লাহ অলরেডি আমরা কাজ করছি। যেমন আমরা বাইরের একটা বোর্ড ব্যবহার করছি ভুটান প্লাইউড এবং আরো কিছু বাইরের বোর্ড, ইন্ডিয়ান কিছু বোর্ড আমরা ব্যবহার করছি যেটা ইকো ফ্রেন্ডলি এবং ফায়ার প্রুফ কিছু বোর্ড ব্যবহার করছি। এবং আমাদের যারা নেক্সট জেনারেশন এই বিজনেস করতে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আসতে পারেন, বাট আপনাকে অবশ্যই ফার্স্টলি আপনার একটা ভালো কোম্পানিতে জব করতে হবে যেখান থেকে আপনি এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন, কারণ আপনি এক্সপেরিয়েন্স ছাড়া আপনি যখন এন্টারপ্রেনার হয়ে যাবেন আপনি অনেক বেশি সাফারার হবেন। সো এখানে চলে আসতে পারেন, বাট আপনাকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে ভালো কোনো কোম্পানি থেকে, গ্রুপ অফ কোম্পানি থেকে। দেন বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো অলরেডি আমরা অ্যাসোসিয়েশন থেকে অলরেডি অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা পুশ আপ করছি, গভর্নমেন্টকে পুশ আপ করছি যে এই জায়গাটা ভালোভাবে দেখার জন্য, কারণ অলরেডি আমরা অনেক অনেক বেশি রেভিনিউ ক্রিয়েট করছি, বাংলাদেশ গভর্নমেন্টকে দিচ্ছি অলরেডি ট্যাক্স ভ্যাট এগুলো দিচ্ছি। তো আশা রাখছি গভর্নমেন্ট আমাদের এই জায়গাগুলো খুব ভালো মতো আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদেরকে একটা লাইন আপে নিয়ে আসবে। অলরেডি আমরা অ্যাসোসিয়েশন করে ফেলেছি যেখানে আমাদের সেক্টরটা একটা লাইন আপে চলে আসবে এবং প্ল্যানিং মাফিক। আসলে প্রত্যেকটা জিনিস প্ল্যান মাফিক যদি আপনি করেন তাহলে আপনার ইন্টেরিয়র নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যেমন ইন্টেরিয়র ডিজাইন অনেকেই ভাবে অনেক বেশি কস্ট যায়, অর্থাৎ কস্ট তখনই যাবে যখন যেটা প্রি প্ল্যান হবে না। সো আপনাকে আগে প্ল্যান করতে হবে, দেন ইমপ্লিমেন্টে যেতে হবে। আমরাও একইভাবে আপনাদেরকে বলবো যে আপনারা আসুন, যারা এক্সপার্ট ইন্টেরিয়র কোম্পানিতে, যারা ইন্টেরিয়র কাজ করতে এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করুন। অলরেডি আমার 8 ইয়ার্স গন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, ছোট্ট এক্সপিরিয়েন্স, বাট এখন আরো কিছু শিক্ষণীয়র জন্য বাইরের দেশে লবিং করছি, সেখানে কিছু স্টাডি করার জন্য। আপনাদের জন্য স্টাডি করা হচ্ছে, আপনাদের জন্য কাজ করো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।